আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কীভাবে আমরা এরকম একটি টর্ন ফটো পেপার ইফেক্ট তৈরি করতে পারি। তো এই পেপার ইফেক্টটিকে মূলত টর্ন ফটো পেপার ইফেক্ট বলে। আর এর জন্য আমাদের দরকার হবে এরকম একটি টর্ন পেপার। আর এই পেপারটি মূলত আমরা গুগলে সার্চ করে পেয়ে যাব এবং আমরা একটা ছবি নেব। তো এই ছবিটিকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং আমাদের এখানে দুইটি ছবি রয়েছে। এটি হচ্ছে এই ছবিটি আর এটি রয়েছে টর্ন পেপার। তো এই ছবির প্রথমে আমরা সিলেকশন করে নেব। আর সিলেকশন করার জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল ব্যবহার করছি এবং আমরা এই ছবিটিকে একটি কুইক সিলেকশন টুল ব্যবহার করে সিলেক্ট করে নিচ্ছি। একটু ধীরে ধীরে সিলেক্ট করে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো টুল ব্যবহার করে সিলেক্ট করে নিতে পারেন। যে এরিয়াগুলো সিলেক্ট হয়নি সেগুলোকে জুম করে আমরা সিলেক্ট করে নেব। ঠিক আমি এভাবে সিলেকশন করে নিচ্ছি। এরপর কন্ট্রোল শিফট আই প্রেস করলে ইনভার্স হয়ে যাবে, পুরোটি সিলেক্ট হয়ে যাবে এবং এই লেয়ারটিকে আনলক করে নেব। আনলক করে নিচ্ছি। এখানে রাইট বাটন ক্লিক করব। এবার ফেদারে আমরা ফেদার 1 দেওয়ার পরে ওকে লেখাতে ক্লিক করব। অর্থাৎ আমরা এখান থেকে ফেদার 1 সেট করছি। কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করে ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করে নেব। এরপর কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিচ্ছি। মুভ টুল ব্যবহার করব। মুভ টুল ব্যবহার করে এই ছবিটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে ড্র্যাগ করে ধরে আমরা এই পেপারটিতে নিয়ে আসব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং এই ছবিটিকে একটু ছোট করে নেব। ছোট করে অ্যাডজাস্ট করে বসাবো। ঠিক এই জায়গাতে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। অ্যাডজাস্ট করে বসানোর পর আমরা এখান থেকে অপাসিটি একটু কম করে দেখতে পারি যে অ্যাডজাস্ট করে বসানো হয়েছে কিনা। যদি এটা ঠিকঠাকভাবে বসানো হয়ে থাকে তাহলে চেকমার্কে ক্লিক করছি এবং এখান থেকে অপাসিটি 100% রাখবো। এরপর ছবিটিকে আমরা একটি কপি করে নেব। এই লেয়ারটি যে রয়েছে এই লেয়ারটিকে আমরা একটি কপি করে নিচ্ছি এবং একে ড্র্যাগ করে ধরে নিচের লেয়ারে রাখবো। নিচের লেয়ারে রাখার পর আমরা উপরের লেয়ারটিতে ক্লিক করে এখানে মোড দেখছি নর্মাল দেওয়া আছে, আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে রাখছি। মাল্টিপ্লাই করার পর এই লেয়ারের নিচে আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। এই লেয়ারের নিচে ব্ল্যাঙ্ক একটি লেয়ার নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ক্লিক করছি। নিচের দিকে একটি ব্ল্যাঙ্ক লেয়ার আসছে এবং এর লেয়ারের কালারটিকে আমরা ফিল কালার করব হোয়াইট কালারে। অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করছি, তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা মূলত হোয়াইট কালারে ফিল হয়ে যাবে। এবং টপের যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ক্লিক করব। এই লেয়ারটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পরে একে আমরা বন্ধ করে রাখছি এবং এই লেয়ারটিতে ক্লিক রেখে কন্ট্রোল অল্টার প্রেস করে জি প্রেস করব। কন্ট্রোল অল্টার জি প্রেস করলে এটি মূলত ক্লিপিং মার্কস হয়ে যাবে। এই লেয়ারটির সাথে এটি ক্লিপিং মার্কস হয়ে গেছে। এরপর আবারও আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ক্লিক করছি লেভেলে ক্লিক করার পর আমরা এই লেভেলটাকে একটু বাড়িয়ে নেব। এখান থেকে লেভেলটাকে আমরা ঠিক করে নিচ্ছি। আমি লেভেলটাকে এইখানে রাখছি এবং এইদিকে রাখছি। একেও আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, ফাইনাল। এরপর একেও আমরা ক্লিপিং মার্কস করব। কন্ট্রোল অল্টার জি প্রেস করে একেও আমরা ক্লিপিং মার্কস করছি। এই লেয়ারটিতে ক্লিক রাখবো। আমাদের যে মূল ছবিটি ছিল প্রথমের দিকে এই লেয়ারটিতে ক্লিক করে আমরা ব্রাশ টুলে ক্লিক করছি। ব্রাশ টুলে ক্লিক করার পর ফরগ্রাউন্ড কালার এখানে রাখবো আমরা হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে রাখছি ব্ল্যাক। এরপর আমরা এখান থেকে ড্র্যাগ করব। আমরা ড্র্যাগ করলে ভিতরে যে কালারটি রয়েছে সেই কালারটি আমাদের চলে আসবে। ছবির মূল যে কালারটি রয়েছে সেই কালারটি এখানে শো করবে এবং এই কালারটি শো করছে। আমরা ওই কালারটি নিয়ে আসছি। এখানে ধীরে ধীরে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করা হয়ে গেলে এবং ছবির মূল কালারটি বের হয়ে আসার পর আমরা মাঝখানের এই লেয়ারটিতে ক্লিক করব। অর্থাৎ আমাদের যে পেপারটি রয়েছে এই পেপারের লেয়ারটিতে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেইলটাতে ক্লিক করব। তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে ডাবল ক্লিক অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনটিকে অন করে নিতে হবে। আমি ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনটিকে অন করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডো ক্লিক করার পর অপাসিটি এখান থেকে আমি রাখছি 50%। আমরা এখান থেকে অপাসিটি 50 রাখবো এবং ডিস্টেন্স আমরা এখান থেকে ঠিক করব। আমি 10 রাখছি ডিস্টেন্স এবং হচ্ছে সাইজ এখান থেকে আমি রাখবো 7 অথবা 8। আমি এখান থেকে সাইজটা করে দিচ্ছি 8। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করে ডিসিলেক্ট করে নেব। ঠিক এভাবেই মূলত কয়েকটি ধাপ অনুসরণ করেই আমরা মূলত এরকম টর্ন পেপার ফটো ইফেক্ট তৈরি করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।